বাংলা ভিউর ধর্মীয় আয়োজনের সম্মানিত দর্শক শ্রোতাদের অভিনন্দন জানাচ্ছি এই চ্যানেলের অনুষ্ঠানে। প্রতিটা অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা এই অনুষ্ঠানে জানতে পারেন। আজকের আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে চাটুকারিতা। চাটুকারিতা বলতে আমরা এমন বিশেষ কিছু মানুষকে বুঝি যারা মানুষের কাছ থেকে শুধু সুবিধাই আদায় করে থাকে, এই জন্য তাদেরকে সুবিধাবাদী, মতলববাদ বা সবসময় যারা প্রভাবশালীদের ঘিরে রাখে এমন মানুষকে আমরা চিনি। রাজনীতির মাঠ, অফিস আদালত, গ্রাম্য পঞ্চায়েত, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সেক্টরেই প্রভাবশালীর আশেপাশে ঘুরঘুর করতে দেখা যায় এ ধরনের লোকদের। এইসব মানুষ খুবই চালাক প্রকৃতির ও বাকপটু হয়। প্রভাবশালীদের তেল মর্দন, ভুলভাল বোঝানো, সুযোগ পেলে প্রভাবশালীদের সঙ্গে সেলফি তুলে সেটাকে পুঁজি করে বিভিন্ন অপরাধ করাই তাদের কাজ। এরা সারাক্ষণ প্রভাবশালীদের কাছে গিয়ে তাদের প্রশংসা করে বিভিন্ন স্বার্থ হাসিলের অপচেষ্টায় থাকে আর অন্যের নামে গীবত গেয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করে। অনেক সময় এদের অপকর্মের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাদের প্রশংসায় প্রতারিত প্রভাবশালী ব্যক্তিদেরই। এ কারণে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের এ ধরনের লোক থেকে দূরে থাকতে বলেছে। পবিত্র কুরআনের সূরা বাকারা 204 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। এর অর্থ হচ্ছে জাগতিক জীবনে একদল মানুষের কথা আপনাকে মুগ্ধ করবে এবং অন্তরের কথার ব্যাপারে তারা আল্লাহকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে। প্রকৃতপক্ষে সে হচ্ছে ভীষণ ঝগড়াটে ব্যক্তি। হাদিস গ্রন্থ মুসনাদে আহমদে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতের ব্যাপারে আমার যে বিষয়গুলোতে ভয় হয় তন্মধ্যে অন্যতম হচ্ছে বাকপটু মুনাফিক। এ কারণে সাহাবায়ে কেরাম এ ধরনের কোনো চাটুকারদের মিষ্টি কথায় প্রতারণা করার সুযোগই দিতেন, বরং কেউ চাটুকারিতা করার চেষ্টা করলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতে ব্যবস্থা নিতেন। তিরমিজি শরীফের 2393 নম্বর হাদিসে উল্লেখ আছে, আবু মামার আর রাহমাহুল্লাহ থেকে বর্ণিত, কোনো একদিন এক ব্যক্তি দাঁড়িয়ে কোনো এক প্রশাসকের সামনে তার প্রশংসা করতে শুরু করে। এতে মিকদাদ ইবনুল আসওয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তার মুখমণ্ডলে ধুলাবালি নিক্ষেপ করতে থাকেন এবং বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন চাটুকারের মুখে ধুলাবালি নিক্ষেপ করি। সাহাবায়ে কেরামের মতো বিনম্র মানুষেরা মিথ্যা প্রশংসাকারীর সঙ্গে এ ধরনের আচরণ করার কারণ হলো মহান আল্লাহ তার রসুল সাহাবায়ে কেরামকে সর্বদা সত্যবাদীদের সঙ্গে থাকতে বলেছেন আর মিথ্যুক ষড়যন্ত্রকারীদের থেকে দূরে থাকতে বলেছেন। কোরআনুল কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। উপরোক্ত আয়াতে মহান আল্লাহ মিথ্যুকদের বর্জন করতে বলেছেন এই জন্য যে মিথ্যাবাদীদের চাটুকারিতা মানুষের মধ্যে আত্ম অহংকারের সৃষ্টি করে। আত্ম অহংকারের কারণে নিজের যোগ্যতা ও ক্ষমতা সম্পর্কে মানুষ ভুল ধারণার শিকার হয়। এই অপগুণ অন্যকে অবজ্ঞা করতে শিখায়। মানুষ তার স্বাভাবিক বোধশক্তি হারিয়ে ফেলে আত্মপ্রবঞ্চনার শিকার হয়। যে মানুষের মধ্যে আত্ম অহংকার থাকে সে নিজের ভুল ত্রুটি সম্পর্কে সচেতন হতে পারে না। এই অপগুণ সত্যানুসন্ধান থেকে মানুষকে বিরত রাখে। আত্ম অহংকার বা আত্মদাম্ভিকতা যাদের মধ্যে বাসা বাঁধে তারা কোনো সমালোচনাকে সহ্য করতে পারে না। চাটুকারদের মিথ্যা কথনে তারা প্রলুব্ধ হয়। চাটুকারদের কথায় প্রভাবিত হয়ে তারা নিরপরাধ মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে থাকে। অনেক সময় নিরপরাধ মানুষদের ক্ষতিও করে বসে। চাটুকারদের কারণে পরিবারে, অফিসে, শিক্ষা প্রতিষ্ঠানে ও দেশে নানা অরাজকতার সৃষ্টি হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাটুকারদের অভিশাপ দিয়েছেন। মুসলিম শরীফের 6677 নম্বর হাদিসে উল্লেখ আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, অতিরিক্ত চাটুকারীরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তিনি এই কথাটি 3 বার বলেছেন। উপরোক্ত আলোচনার দ্বারা বোঝা যায় যে চাটুকারিতা ইসলামের দৃষ্টিতে কতটা ঘৃণিত কাজ। এটা মুনাফিকদের অভ্যাস। তাই আমাদের সবার উচিত এই ধরনের ঘৃণ্য কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং সমাজ যাতে এই ধরনের কাজ থেকে বিরত থাকে সে ব্যাপারে অন্যকে উপদেশ দেয়া। আল্লাহ আমাদের এই ব্যাপারে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।